আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা। এখন আমরা তোমাদের বাংলা প্রশ্নের কাজ খ এর উত্তর দেখব। দেয়াল পত্রিকায় দেওয়ার জন্য রচনা তৈরি করো। রচনাটি তৈরি করতে নিচের নির্দেশনা ও নমুনাগুলো অনুসরণ করো। কাজটি করতে হবে দলগত আলোচনার মাধ্যমে। প্রতি দলে 4 জন করে সদস্য থাকতে পারে। দলের সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করবে কে কোন ধরনের রচনা তৈরি করবে। তবে প্রতিটি দলেই বিভিন্ন ধরনের রচনার নমুনা থাকতে হবে। রচনার কাঠামো ও বিষয়বস্তু নিয়ে এবং নতুন নতুন ধারণা নিয়ে আলোচনা করা যাবে। নমুনা লেখাটি লেখার আগে দলীয় আলোচনার মাধ্যমে কী কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে তা লিখতে হবে। রচনায় নিজের সৃষ্টিশীলতা, পর্যবেক্ষণ ও দক্ষতার প্রতিফলন ঘটাতে হবে। রচনার একটি শিরোনাম দিতে হবে। নিচে কয়েক ধরনের লেখার নমুনা দেওয়া হলো। বিবরণমূলক লেখা: বিদ্যালয়, শ্রেণীকক্ষ, স্কুল মাঠ অথবা পাঠাগারের বিবরণ। বিশ্লেষণমূলক লেখা: বিদ্যালয়ের সামগ্রিক সুযোগ সুবিধা। তথ্যমূলক লেখা: বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ তথ্য। কল্পনা নির্ভর লেখা: বিদ্যালয়কে ঘিরে কোনো গল্প। তারপর হচ্ছে প্রশ্ন 1, উপরের যে কোনো একটি ধরন বেছে নিয়ে তোমার বিদ্যালয়ের পরিপ্রেক্ষিতে 200 শব্দের মধ্যে একটি রচনা লেখো। উপরের নমুনার বিষয়বস্তুগুলো ছাড়াও নিজ বিদ্যালয়ের যে কোনো বিষয়বস্তু নিয়ে রচনাটি লেখা যাবে। প্রশ্ন 2, রচনাটি লেখার পর এটি কেন বিবরণমূলক বা বিশ্লেষণমূলক বা তথ্যমূলক বা কল্পনা নির্ভর তার যুক্তি লেখো। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো এখন আমরা কাজ খ এর উত্তর দেখি। কাজ খ এর উত্তরের প্রথম প্রশ্ন: উপরের যে কোনো একটি ধরন বেছে নিয়ে তোমার বিদ্যালয়ের পরিপ্রেক্ষিতে 200 শব্দের মধ্যে একটি রচনা লেখো। তো দেওয়াল পত্রিকায় দেওয়ার জন্য রচনা তৈরি। আমরা যেই রচনাটা লিখলাম সেটা হচ্ছে বিবরণমূলক লেখা। বিবরণমূলক লেখা: আমাদের বিদ্যালয়। ভূমিকা: মনকে বিকশিত করার উপায় জ্ঞান অর্জন, আর জ্ঞান অর্জনের একমাত্র মাধ্যম শিক্ষা। শিক্ষা মানব জীবনের অন্তর্নিহিত গুণাবলী বিকাশে সাহায্য করে এবং একজন প্রকৃত মানুষরূপে গড়ে তোলে। আর শিক্ষার আলোয় নিজেকে আলোকিত করার সকল ও পূর্ণাঙ্গ পথ প্রদর্শক হলো বিদ্যালয়। আমি এরূপ একটি বিদ্যালয়ে লেখাপড়া করি। আমাদের অঞ্চলের মধ্যে এই বিদ্যালয়টি বিখ্যাত ও আদর্শ একটি শিক্ষা প্রতিষ্ঠান। অবস্থান: আমাদের বিদ্যালয়ের নাম কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টি কিশোরগঞ্জ জেলা সদরে অবস্থিত। শহরের প্রাণকেন্দ্রে কোলাহলহীন মনোরম এক পরিবেশে আমাদের বিদ্যালয় অবস্থিত। বিদ্যালয়টি 5 নং ওয়ার্ডের অন্তর্গত। প্রাচীন ও নামকরা শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে বিদ্যালয়টির যথেষ্ট সুনাম রয়েছে। অবকাঠামো: আমাদের বিদ্যালয়টি 3 তলা ভবন। বিদ্যালয়টিতে মোট 25টি কক্ষ রয়েছে। ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত সর্বমোট 18টি কক্ষে ক্লাস নেওয়া হয়। বিদ্যালয়ের প্রত্যেক শ্রেণীকক্ষে রয়েছে আধুনিক প্রজেক্টর। অন্য কক্ষগুলোর মধ্যে একটি প্রধান শিক্ষকের কক্ষ, 2টি সহকারী শিক্ষক শিক্ষিকাদের কক্ষ, অফিসঘর ও একটি পাঠাগার, একটি ল্যাবরেটরি ও একটি অডিটোরিয়াম হিসেবে ব্যবহৃত হয়। ছাত্র শিক্ষক সংখ্যা: আমাদের বিদ্যালয়ে ছাত্রের সংখ্যা প্রায় 1,500 এবং শিক্ষক শিক্ষিকার সংখ্যা 26 জন। আমাদের বিদ্যালয়ের শিক্ষক আমাদের সাথে অত্যন্ত বন্ধু ভাবাপন্ন আচরণ করে এবং আমরা সকল ছাত্র পরস্পরের সাথে সহযোগিতাপূর্ণ আচরণ করি। লেখাপড়ার পদ্ধতি: আমাদের বিদ্যালয়ের প্রতি বছর ষান্মাসিক ও বার্ষিক পরীক্ষা নেওয়া হয়। এছাড়া প্রতি সপ্তাহে ও মাসে 2-1টি শ্রেণী পরীক্ষা নেওয়া হয়। বছরান্তে 2টি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের গড় হিসাবে ফলাফল প্রকাশ করা হয়। পরীক্ষার ফল: আমাদের বিদ্যালয়ের ফল সবসময় ভালো হয়। লেখাপড়া ও ফলের দিকে থেকে আমাদের বিদ্যালয় কিশোরগঞ্জ জেলার মধ্যে সেরা ও নামকরা। অন্য কোনো বিদ্যালয় আমাদের সাথে প্রতিযোগিতায় পেরে ওঠে না। খেলাধুলা: আমাদের বিদ্যালয়ে একটি বড় খেলার মাঠ আছে। বিদ্যালয়ের মাঠটির সবকিছুই মেরামত করার প্রয়োজন। মাঠের চারপাশে ঘিরে রয়েছে প্রচুর গাছপালা, কৃষ্ণচূড়া, পলাশ, শিমুল, রাধাচূড়া, ইউক্যালিপটাস ইত্যাদি। আর বিশাল বড় মাঠটি ঘাস ও কাশফুলের বনে ছেয়ে আছে। টিফিনের সময় ও বিদ্যালয় ছুটির পর মাঠে ফুটবল, ক্রিকেট, ভলিবল ও অন্যান্য খেলাধুলা হয়। এছাড়া প্রতি বছরই নানা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। তাছাড়া প্রতি বছরই পরীক্ষা শেষে আমরা শিক্ষক শিক্ষিকাদের সাথে বনভোজনে যাই। বৈশিষ্ট্য: আমাদের বিদ্যালয়ের চারপাশেও বিদ্যালয়ের ভেতরে লেখাপড়া করার জন্য চমকপ্রদ পরিবেশ রয়েছে। মনোরম পরিবেশ ও বিদ্যালয়ের পাঠদানের বৈশিষ্ট্যে আমাদের বিদ্যালয় অনন্য। এই অঞ্চলে পরীক্ষার ফল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের দিক থেকে আমাদের বিদ্যালয় সবার সেরা। তাই আমাদের বিদ্যালয়ের রয়েছে যথেষ্ট সুনাম। উপসংহার:
আমাদের বিদ্যালয় সব দৃষ্টিকোণ থেকেই একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয় বহন করে। এই বিদ্যালয়ে লেখাপড়া করার সুযোগ পেয়ে আমি নিজেকে ধন্য মনে করি। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমাদের রচনাটা শেষ হলো। আমরা এখন পরের প্রশ্নটি দেখব। রচনাটি লেখার পর এটি কেন বিবরণমূলক বা বিশ্লেষণমূলক বা তথ্যমূলক বা কল্পনা নির্ভর তার পিছনে যুক্তি দাও। তো আমরা প্রথমে লিখেছিলাম আমাদের রচনাটি ছিল বিবরণমূলক। তো কী কারণে বিবরণমূলক তা এখন আমরা এখানে লিখব। লেখাটি বিবরণমূলক লেখা কারণ 1 নাম্বার, বিবরণমূলক লেখা সহজ সরল প্রাঞ্জল হয়, যা এই রচনায় দেখা যায়। বিবরণমূলক লেখা সাবলীল স্পষ্ট ও সুন্দর হয়। বিবরণমূলক লেখা কোনো কিছুর বস্তুনিষ্ঠ বর্ণনা করে। বিবরণমূলক লেখায় বিশ্লেষণের চেয়ে বর্ণনা বেশি গুরুত্বপূর্ণ। এ ধরনের লেখায় লেখক সহজেই নিজের অনুভূতি প্রকাশ করতে পারেন। বিবরণমূলক লেখার উক্ত বৈশিষ্ট্যগুলো থাকায় আমাদের বিদ্যালয় রচনাটিকেও একটি বিবরণমূলক লেখা বলা যায়। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কাজ খ এর উত্তরটি সমাধান করা হলো। তো পরবর্তী সকল প্রশ্ন এবং উত্তর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সকলকে।